আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে 2 থেকে 3 বছরের বেবিদের এই সুন্দর ডিজাইনের জামাটি শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটন দিয়ে ক্লিক করে রাখবেন। আমি এখানে 1.5 গজ থেকে কিছুটা কম কাপড় নিয়েছি। কাপড়টিকে আমি 4 ভাঁজে ভাঁজ করে রেখেছি। প্রথমে আমরা উপরের টপ পার্টটি কাটিং করব। এজন্য আমরা একটি কাপড় নিয়েছি। কাপড়টির চওড়া হচ্ছে 7 ইঞ্চি পরিমাণ এবং লম্বা হচ্ছে 10 ইঞ্চি পরিমাণ। আমাদের শোল্ডার হচ্ছে 4.5 ইঞ্চি এবং আমাদের আর্মহোল হচ্ছে 4.5 ইঞ্চি। এখন আমরা এভাবে একটি স্ট্রেট দাগ দিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা বডি মাপটি নিব। আমাদের বডি হচ্ছে 7। এখান থেকে আমরা কোমরের মাপটি নিব। আমাদের কোমর হচ্ছে 6.5 ইঞ্চি। তো আমরা 6.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি। এভাবে দুটি দাগ আমরা মিলিয়ে দিচ্ছি। এখান থেকে আমরা গলার মাপটি নিব। আমাদের গলার চওড়া নিচ্ছি আমরা 2.5 ইঞ্চি এবং গলার লম্বা নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। সামনে এবং পিছনের গলার লম্বা আমাদের একই পরিমাণ থাকবে। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এভাবে আমরা রাউন্ড দিয়ে নিচ্ছি। আর্মহোলের শেপটি আমরা দিয়ে নিচ্ছি। এখন আমরা দাগ অনুসারে কেটে নিব। আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে। একসাথে আমাদের দুইটি পার্ট বের হয়েছে। এখানে আমরা নিচে কুচির জন্য একটি কাপড় নিয়েছি। কাপড়টি 2 ভাঁজে ভাঁজ করা আছে। কাপড়টির লম্বা নিয়েছি আমরা 12.5 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টির চওড়া নিয়েছি আমরা 31 ইঞ্চি পরিমাণ। এখন আমরা সেলাই করে দেখাবো। প্রথমে আমরা টপ পার্টটি সেলাই করব। এই জন্য আমরা কাপড় দুটি সোজা পাশ মুখোমুখি রেখে শোল্ডার দুটি জয়েন করে নিব। এখানে আমরা একটি পাইপিনের কাপড় নিয়েছি গলাতে জয়েন করার জন্য। পাইপিনের কাপড়টিকে 2 ভাঁজ করে এখন আমরা পুরো গলাতে এটি জয়েন করে নিব। পাইপিনের কাপড়টি আমরা জামাটির উল্টো পাশে লাগাবো। এখন আমরা পাইপিনের কাপড়টিকে উল্টিয়ে সোজা পাশে এনে তার উপরে একটি সেলাই বসিয়ে দিব। সেলাইটি অবশ্যই পাইপিনের উপরেই দিবেন। আমাদের পাইপিংটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। একই রকম ভাবে আমরা হাতাতেও পাইপিং লাগিয়ে নিব। পাইপিনের কাপড়টিকে উল্টিয়ে আমরা সোজা পাশে এনে পাইপিনের উপরে একটি সেলাই বসিয়ে দিব। একই রকম ভাবে আমরা গলাতে যেভাবে পাইপিং লাগিয়েছিলাম সেম ভাবে আমরা হাতাতেও পাইপিং লাগিয়ে নিব। দুটি হাতাতে আমরা পাইপিং লাগিয়ে নিয়েছি। এখন আমরা নিচের পার্টটি রেডি করব। এই জন্য আমরা একটি কাপড় নিয়ে এভাবে পুরো কাপড়ের মধ্যে ছোট ছোট কিছু কুচি বসিয়ে দিব।
আমাদের কুচিটি করা কমপ্লিট হয়ে গেছে। একই রকম ভাবে আমরা আরেকটি কাপড়েও কুচি করে নিয়েছি। কুচি দুটি একদম সমান হয়েছে। এখন আমরা উপরের টপ পার্টের সাথে কুচিগুলো জয়েন করে নিব। এজন্য কাপড় দুটির সোজা অংশ আমরা মুখোমুখি রেখে তার উপর একটি সেলাই বসিয়ে দিব। সেম ভাবে আমরা পিছনের পার্টেও কুচিটি জয়েন করে নিব। আমাদের দুইটি পার্টে কুচি জয়েন করা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সামনের পার্টে একটি লেস ইউজ করব। আপনারা চাইলে এখানে সাদা কাপড় দিয়েও এই ডিজাইনটি করতে পারেন। আমি এখানে সাদা একটি লেস ইউজ করছি। আমি লেসটির দুই পাশে সেলাই দিয়ে ভালোভাবে এটি জয়েন করে নিচ্ছি। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমাদের লেসটি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বেল্ট জয়েন করব জামাতে। এই জন্য আমরা একটি কাপড় নিয়ে নিয়েছি। কাপড়টির চওড়া হচ্ছে 3 ইঞ্চি পরিমাণ। কাপড়টিকে এভাবে মাঝখান দিয়ে ভাঁজ করে তার উপরে একটি সেলাই বসিয়ে দিতে হবে। প্রথমে এভাবে কর্নার থেকে সেলাইটি নিয়ে যেতে হবে, দেন সোজা করে একটি সেলাই বসিয়ে দিতে হবে। এখন আমরা কাপড়টিকে উল্টিয়ে নিচ্ছি। এভাবে একটু নখ দিয়ে ঘষে ঘষে কোনাগুলো বের করে নিতে হবে। ভালো ফিনিশিং পাওয়ার জন্য আপনারা আয়রন করে নিতে পারেন। আমি আয়রন করে নিয়েছি। একইভাবে আমরা দুইটি বেল্ট সেলাই করে নিয়েছি। এখন আমরা জামাতে এগুলো জয়েন করব এবং সাইডগুলো আমরা সেলাই করে নিব। কোমর পর্যন্ত আমরা সাইডটি জয়েন করে নিব। দেন কাপড়টিকে উল্টিয়ে একটি পার্ট আমরা উল্টিয়ে রেখে এভাবে বেল্টটি জয়েন করে নিব। সেম ভাবে আমরা এই পাশেও সাইডটি জয়েন করে নিব। সেলাইটি আমরা কোমর পর্যন্ত এনে এখানে আমরা আরও একটি বেল্ট জয়েন করে নিব। এভাবে তার উপরে কাপড়টি রেখে আমরা সেলাই করে নিচ্ছি। এখন আমরা নিচের বটম পাশে একটি সাদা চিকন লেস ইউজ করব। আপনারা চাইলে এখানে সাদা কাপড় দিয়ে পাইপিংও দিতে পারেন। পুরো রাউন্ডে আমরা লেসটি লাগিয়ে নিব। এখন আমরা পাশ থেকে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি।
আমাদের সেলাইটি করা কমপ্লিট হয়ে গেছে। আমাদের পুরো জামাটি সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। আমি জামাটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।